আজকে দুপুরের জন্য রান্না করব আলু ভাজি আর তার সাথে মুরগির মাংস, মসুরের ডাল দিয়ে লাউ আর আলু ভর্তা। তো আলু ভাজিটা আজকে অপশনাল হিসেবে রান্না করছি, আলু ভাজি করতাম না। আব্দুল্লার বাবা এসে বলছে যে আলু ভাজি খেতে ইচ্ছে করছে, তো একটু আলু ভাজি করো, সেজন্য আলু ভাজিটা করে নিচ্ছি। আলু ভাজিটা কুচি কুচি করে কেটে পেঁয়াজ মরিচ লবণ হলুদ তেল দিয়ে এই যে একটু ভাজা ভাজা করে নামিয়ে রাখবো। তো আলু ভাজিটা এদিকে হয়ে গেল, এখন আমি মুরগির মাংসটা রান্না করব। তো মুরগির মাংস আগে পরিষ্কার করা ছিল, ফ্রিজে ছিল, শুধু বের করে ভিজিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সব মশলা বেটে নিয়েছি, বাটা মশলায় রান্না করব। আব্দুলের বাবা মুরগির মাংস খায় না, সেজন্য মনে হয় আলু ভাজি করতে বলেছে, কারণ মুরগির মাংসটা শুধু আমরা মা ছেলে দুইজনেই খাই আর ও অতটা পছন্দ করে না, সেজন্য মনে হয় বলেছে আলু ভাজি করার জন্য। তো যাই হোক, মুরগির মাংসটা কিন্তু আমাদের অনেক পছন্দের, মা ছেলে আমরা খুব পছন্দ করি, সেজন্য আমাদের জন্যই নিয়ে এসেছে। তো যাই হোক, এদিকে মাংসটা বসাই দিয়ে আমি লাউ কেটে নিব। লাউ হচ্ছে মাংস দিয়ে ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে। তো মাছ মাংস যখন কিছুই থাকে না, তখন আমি মসুরের ডাল দিয়ে লাউ রান্না করি, খালি লাউ একদমই ভালো লাগে না, তো সেজন্য মসুরের ডাল দিয়েই রান্না করব। এদিকে মাংসটা হয়ে আসছে, আমি উপরে একটু গরম মশলার গুঁড়া ছিটিয়ে দিলাম, এখন নামিয়ে রাখছি। বেশি ঝোল করব না, একদম ভুনা ভুনা করে নামিয়েছি, অনেক ঝাল দিয়েছি। তো লাউটা কেটে নিয়েছি, লাউটা নিয়ে আসছে অনেক বড়, অর্ধেক সেদিন খাওয়া হয়েছে, অর্ধেকটা ফ্রিজে ছিল। এখন হচ্ছে বিচি হয়েছে, মানে বিচিগুলো শক্ত, খাওয়া যাচ্ছে না, তো সেজন্য বিচিগুলো বের করে আমি রেখে দিলাম। লাউয়ের বিচি ভর্তা কিন্তু অনেক ভালো লাগে। আমি হচ্ছে গতকালের অর্ধেক লাউয়ের বিচিও রেখে দিয়েছি, আজকের বিচিগুলোও রেখে দিলাম, তো কালকে ইনশাল্লাহ ভর্তা করব। এদিকে লাউটা প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিলাম, কারণ হচ্ছে বাসি হয়েছে, আমার মনে হয় সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর ভালো করে সিদ্ধ না হলে খেতে একদমই ভালো লাগে না। মসুরের ডালটাও আগে ভিজিয়ে রেখেছি, তারপরে সিদ্ধ করে নিয়ে তারপর বাগার দিয়ে দিলাম। আর হচ্ছে আলু ভর্তা করব। তো আব্দুল্লার বাবা শুকনা মরিচ খেতে পারে না, সেজন্য ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে আলু ভর্তা করলাম। আমার আবার শুকনা মরিচ কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে আলু ভর্তা পছন্দ, সেজন্য আমি এরকম করেই করে নিলাম, মানে দুইজনের জন্য দুই ধরনের ভর্তা করলাম। আর লাউয়ের সাথে আমার ভর্তা অনেক পছন্দ, ভর্তা না হলে লাউ আমার ভালো লাগে না, সেজন্য আমি ভর্তা বানিয়েছি। তো রান্না বান্না সব শেষ, এই তো সব কিছু নামিয়ে রেখেছি। লাউটা খেতে অনেক মজা হয়েছিল, আজকে সব তরকারিগুলোই ভালো হয়েছিল। এই তো প্লেট ভরে খাবার নিয়ে বসে পড়েছি, এখন খাবো। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।